আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চুলায় খুব সহজে কিভাবে তৈরি করা যায় পিৎজা। রেসিপি দেখার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন রেসিপিটা দেখে আসি। পিৎজা তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। এটাকে একটু মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি ইস্টটাকে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখন এটাকে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। 10 থেকে 20 মিনিট পরে আমি ইস্টটাকে একটা বড় একটা বোলে নিয়ে নিচ্ছি এবং সাথে এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিব ময়দা। ময়দার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল মিশিয়ে আমি এই মিশ্রণটিকে ভালো করে মথে নিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু অবশ্যই গরম হতে হবে এবং নরম হতে হবে, বেশি শক্ত করা যাবে না। এখন আমি এটাকে রেস্ট রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। অবশ্য আপনারা চাইলেই 1 ঘন্টার অধিক সময় পর্যন্ত এটাকে রেস্ট রেখে দিতে পারবেন। যতটা সময় রাখতে পারবেন ততই এটা ভালো হবে। আমি এখন একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পরে আমি একটা প্যানের মধ্যে 1.5 চা চামচ পরিমাণ ময়দা সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। অবশ্যই কিন্তু তেলের সাথে ময়দাটা একত্রে ব্রাশ করার চেষ্টা করবেন, না হয় পিৎজার নিচের অংশটা পারফেক্ট হবে না। এখন তেলটা আমি ময়দার সাথে ভালো করে প্যানে মিশিয়ে নেওয়ার পরে আমি ডোটা প্যানের মধ্যে বসিয়ে নিয়ে এটাকে সুন্দর করে আমি রাউন্ড শেপে নিয়ে আসছি। আমি কিন্তু এখানে কোনো মেলনের সাহায্য নিইনি, আমি হাত দিয়েই চেপে চেপে গোল করে নিচ্ছি। এখন চারদিকে আমি সুন্দর করে চেপে চেপে এটাকে রেডি করে নিচ্ছি। আমি অনেক জায়গায় কিন্তু আঁকা বাঁকা রেখেছি, আমি একদম সোজাভাবে আমি ডোটাকে সেট করে নিই। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পিৎজার ভেতরের অংশটা ঠিকমতো হবে না। এখন আমি 2 চা চামচ পরিমাণ পিৎজা সস আমি এর উপর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে যে কোনো টমেটো কেচাপ এখানে ইউজ করতে পারেন। এখন আমি একটা চিজ গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2 লেয়ারের চিজ ইউজ করব, সেজন্য আমি প্রথমে 1 লেয়ারের জন্য সামান্য চিজ গ্রেট করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রাইড চিকেন, দিয়ে দিচ্ছি সামান্য মাশরুম। আপনাদের কাছে মাশরুম না থাকলে সেটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু সবুজ ক্যাপসিকাম এবং কিছু হলুদ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও চিজটা গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিজটাকে এমনভাবে গ্রেট করব যাতে ভেতরের অংশ দেখা না যায়। চারিদিক দিয়ে সুন্দর করে চিজটা গ্রেট করে নিতে হবে। এখন আমি কোনায় কোনায় সামান্য করে টমেটো কেচাপ ইউজ করছি, যাতে এটা একটা সুন্দর কালার আসে। এবং যারা চিজ লাভার তারা চাইলে এক্সট্রা চিজ এখানে অ্যাড করতে পারে। আমি এখানে সামান্য স্লাইস চিজ অ্যাড করেছি এবং ওপরে সামান্য ডেকোরেশনের জন্য কিছু ক্যাপসিকাম আবার অ্যাড করছি। সাথে অফ ক্যামেরায় আমি এখানে 1 চিমটি পরিমাণ করে পাপরিকা পাউডার এবং মিক্স হার্ব ইউজ করেছি। এখন একটি প্যানের মধ্যে আমি পিৎজাটা বসিয়ে আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য তৈরি করে নেব। এই যে হয়ে গেল খুবই সুন্দর দেখতে পিৎজা। চুলায় খুব সহজে কিন্তু আপনারা চাইলে পিৎজাটা তৈরি করতে পারবেন। বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।